বারুইপুকুর গ্রামে ছিল নেপাল মুদির বাড়ি। বউকে নিয়েই ছিল নেপালের সংসার। রোজ সকালে নেপাল আর তার বউ দুজনেই দোকান খোলার জন্য চলে আসতো। প্রতিদিনের মতো নেপাল আর তার বউ আজকেও দোকান খোলার জন্য রওনা দেয়। দোকানে পৌঁছে নেপাল দোকান খুলে দেয় আর তার বউ দোকানে ধূপ দিয়ে দেয়। থেকেই শুরু হয় দোকানে খরিদ্দার আসা। আসলে বারুইপুকুর গ্রামে একটাই মুদির দোকান ছিল, সেই জন্য গ্রামের সবাই এই দোকান থেকেই বাড়ির জন্য রেশন কিনে নিয়ে যেত। গ্রামের সবাই এই দোকান থেকেই যেহেতু সবকিছু কিনতো, সেহেতু দোকানে বিক্রিও ভালো হতো। এর থেকে নেপালের উপার্জনও বেশ ভালোই হতো। আর এভাবেই তাদের সংসার আর দোকান বেশ ছন্দে চলছিল। তো একদিন নেপাল আর নেপালের বউ দুজনে ফন্দি করে। দেখো, এই গ্রামে তো আমাদের এই একটাই মুদির দোকান আছে। আমরা যদি সব জিনিসের দাম বাড়িয়ে দিই, তাহলেও সবাই আমাদের দোকান থেকেই কিনবে। কি বলো? আমিও তাই ভাবছিলাম, কাল থেকে আমরা সব জিনিস বেশি দামে বিক্রি করব। পর থেকে তারা সব জিনিসের দাম বাড়িয়ে বিক্রি করতে থাকে। কি ভাই নেপাল, সব জিনিসের এত দাম কেন? না খাইয়ে মারবে নাকি? আরে ভাই, জিনিসপত্রের এত দাম, কি করি বলো তো? এইভাবেই নেপাল আর তার বউ দুজনে লোক ঠকাতে থাকে। এইভাবে কিছুদিন চলার পর গ্রামের সবাই নেপালের ওপরে সন্দেহ করতে থাকে। দেখো ভাই, মনে হয় নেপাল আমাদের ঠকাচ্ছে। চলো তো আমরা একবার পাশের পাড়ার পাঁচুর দোকানটা ঘুরে আসি। হ্যাঁ, চলো চলো, তাই বরং যাই। না হলে এখানে যা জিনিসপত্রের দাম, এবারে মনে হয় না খেতে পেয়েই মারা যাব। এরপর তারা গ্রামে ফিরে সবাইকে নিয়ে নেপালের দোকানে যায়। নেপাল, তুমি আমাদের এত দামে জিনিস বিক্রি করছো কেন? কেন ভাই, কিছু হয়েছে নাকি? আবার তুমি নাটক করছো, মিথ্যে কথা বলছো। আমরা সব জানি তুমি আমাদেরকে এত বেশি দামে জিনিস বিক্রি করছো কেন? এত লাভ রাখছো তুমি? আমরা সবাই তোমার দোকান ভেঙে দেবো। না 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 ভাই, এমন করো না। আমরা আমরা আর এরকম করব না, ঠিক দামেই বিক্রি করব। আমাকে আমাকে ক্ষমা করে দাও, ভুল করেছি। এভাবেই নেপাল নিজের ভুল বুঝতে পেরে গ্রামের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। এরপর থেকে নেপাল সঠিক দামেই সবাইকে জিনিস বিক্রি করতে থাকে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।